একটা হবে জান্নাত আর একটা জাহান্নাম। এখন বিবেক দিয়ে বলেন, ভালো আমলকারীরা তো জাহান্নামে যাবে। কোথায়? সবাই বলেন তবে তো বুঝতে পারবো। ও, ভালো আমলকারীরা জান্নাতে, তাই তো? আর খারাপ আমলকারীরা জান্নাতে, ও জাহান্নামে। আচ্ছা, মদ তো ভালো আমল? হ্যাঁ, মদ ভালো আমল না? পানি তো, শরবত তো, ফলের রস তো। হ্যাঁ, মদ ফলের রস না? আচ্ছা, আপেল খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। আপেল খাওয়া হালাল। আঙ্গুর খাওয়া? আচ্ছা, আঙ্গুরের রস খাওয়া? জোরে বলেন। নেবুর রস খাওয়া, বেদানার রস খাওয়া, সব হালাল তো? সব হালাল তো? তো মদ কোথাকার রস? মদ কিসের রস? আচ্ছা, এদিকে ভাত, ভাত খান তো নাকি? ভাত খানা, ভাত খান তো? ভাত হারাম না হালাল? জোরে বলেন। বাসি ভাত খান মাঝে মধ্যে? বাসি ভাত মানে আজকের ভাতটা কালকে যেটা হয় সেটা বাসি, তাই তো? বাসি ভাত খাওয়া কি হালাল না হারাম? হারাম। আচ্ছা, হালাল। একদিন পরে বাসি ভাত খাচ্ছেন, সেটাও হালাল। এখন বাসি ভাত খেলে একটু ঘুম ঘুম পাই না? জোরে বলেন। আচ্ছা, এদিকে চুল্লু পাওয়া যায়? ওই হাঁড়িয়া না কি বলে, ওটাকে কি বলেন? তাড়ি না, তাড়ি ওটা না, হাঁড়িয়া। হাঁড়িয়া তাড়ি আলাদা জিনিস। আমার কথাটা খুব ভালো করে বোঝেন, এগুলো হাসির ছলে বলছি কিন্তু কথাটা খুব মেমোরিতে ঢোকান। দেখেন, ভাত আমাদের জন্য হালাল, আজকে খাচ্ছি হালাল, আগামী কালকেও বাসি খাচ্ছি একদিন পরে, তখনও আমাদের জন্যে হালাল। আঙ্গুরের রস আমরা খাচ্ছি হালাল, তাহলে আঙ্গুরটা হালাল না হারাম? হালাল। খুব ভালো করে বোঝেন, একদম মিস করেন না, খুব ভালো করে বোঝেন বিষয়টা। আপেল হালাল, আঙ্গুর হালাল, নেবু হালাল, বেদানা হালাল, আনারস হালাল, সব হালাল ফল। ভাত হালাল, বাসি ভাত পর্যন্ত হালাল। এই যে হাঁড়িয়া তৈরি হয় কি থেকে? সবাই বলেন। কি ভাত থেকে? বাসি ভাত থেকে। কি ভাত থেকে? সবাই। আচ্ছা বলেন, বাসি ভাত তো আপনারা জায়েজ বললেন, হালাল বললেন, তাহলে হাঁড়িয়াও তো বাসি ভাত। আচ্ছা, একদিনের বাসি ভাত, 5 দিনের বাসি ভাত, এটা পরের কথা, কিন্তু বাসি ভাত আপনার আমার কাছে মশলা হলো বাসি ভাত তো হালাল। সেইটা হাঁড়িয়া হয়ে গিয়ে তার নাম বাসি ভাতের জায়গায় হাঁড়িয়া দিয়ে দিলেন, দিয়ে ওটা হারাম হলো কেন? গোটা কোরআন আর গোটা হাদিস খুঁজে আমাকে বের করে দেখিয়ে দেন যে হাঁড়িয়া হারাম। সবাই বলেন। এবার বলেন, আঙ্গুর হারাম না হালাল? আবার বলছি, হালাল। আঙ্গুর হালাল। মদ যেগুলো বিদেশি মাল তৈরি হয় কিসের রস থেকে? জোরে। আঙ্গুরের রস থেকে। কয় রস থেকে? হ্যাঁ, প্রধানত মদ তৈরি হয় আঙ্গুরের রস থেকে। এই আঙ্গুরের রস, এইটা যদি কয়েকদিন যাবত রেখে দেন, এই রসটাকে নিংড়েন, এর একটা পচন ধরবে, গেঁজা বার হবে, ফেনা কাটবে, ওর থেকেই কিন্তু মদ তৈরি হবে। উপরের যেটা রস সেটাকে ফেলে দেবেন, ওই গাঢ় যেটা পাওয়া যাবে ওইখান থেকে মদ। আবার এখনকার বর্তমান যুগে কয়েকদিন লাগবে না, 2-1 ঘন্টা, 3-4 ঘন্টার ভিতরে এমন কেমিক্যাল দিয়ে দেবে, ওই আঙুরের রসটা দ্রুত গতিতে পচে যাবে, পচার পরে ওটা হবে মদ। এখন বলেন, ওই আঙুরের রস হালাল ছিল না হারাম? সবাই হালাল ছিল, এখন কেন হারাম হলো? জোরে বলেন। আরে পচা জিনিস তো, শুক্তি মাছও খান, খান না? খানা কথা, হ্যাঁ, খান না পচা? তো বাসি ভাতটাও তো, একদিনের বাসি ভাত মানেই তো একটু হালকা হালকা টকটক মতন থাকে, সেটাও তো জায়েজ। এবার আমার দিকে তাকান না, কোরআনুল কারীম 7 নম্বর পারা, সূরার নাম সূরা মায়েদা, 2 নম্বর সাফা, 1 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কথাটা আমার না, আমার দাদুরও না, আমার বাবারও না, আমার বর্ধমানের না। আল্লাহ বলেন শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই, খামরুন হলো মদ। খামরুন মানে শরাব মানে না, শরাব মানে মদ না। খামরুন মানে মদ, শরাব মানে হলো ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তা শারাবান যদি মদ হয়, এখানে বলছে পবিত্র পানি, এটা কোরআন তো। শারাবান তাহুরা, হ্যাঁ, গবেষণা করা লাগবে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, তবে এর প্রকৃত বিশ্লেষণ বোঝা যাবে। শারাব মানে হলো তরল জাতীয়, তরল জাতীয় কোনো প্রোডাক্ট যেটা শরবত বা পানির মতন হবে, একে বলা হয় শারাব। অর্থাৎ মদ ও তরল, ওই জন্যে মদ শারাবের অন্তর্ভুক্ত। শারাব কিন্তু মদ, কথা বোঝা গেল? মদ শারাবের অন্তর্ভুক্ত, শারাব কিন্তু মদ না। হ্যাঁ, এরপর যে কেমিক্যালগুলো মারা হয় মদের ভিতরে, বডি স্প্রে আছে না, বডি স্প্রেতেও দেখবেন অ্যালকোহল মারা হয়, বডি স্প্রেতেও অ্যালকোহল মারা হয়। আর এই মদ তৈরি এগুলোতেও অ্যালকোহল মারা হয়। সব অ্যালকোহল কিন্তু হারাম না। হোমিও ঔষধেও দেখবেন অ্যালকোহল দেওয়া হয়, দেওয়া হয় না? সব অ্যালকোহল কিন্তু হারাম না। হ্যাঁ, আমরা মনে করি অ্যালকোহল আছে মনি হারাম না। মিথাইল নামক যে অ্যালকোহলটা, কি নামক বললাম? মিথাইল নামক যে অ্যালকোহলটা, কেবলমাত্র এটাই হলো হারাম। আর এই মিথাইল নামক অ্যালকোহলটা, এটা মিশানো হয় মদে। এটা মিশানো হয় কোথায়? মদে। কিন্তু বডি স্প্রেতে যে অ্যালকোহলগুলো মিশানো হয়, মিথাইলটা মিশানো হয় না। ও আইসো প্রোফাইল আছে, ইথাইল আছে, আর আইসো প্রোফাইল আছে। এগুলো বডি স্প্রে এবং হোমিও ঔষধে এইগুলোকে মারা হয়। কিন্তু মদেতে যেটা মারা হয় সেটা হচ্ছে মিথাইল। আর মিথাইল নামক অ্যালকোহলটা হলো হারাম। আর ইথাইল আর আইসো প্রোফাইল এই অ্যালকোহলটা হলো হারাম না, এটা হলো হালাল যুক্ত। পাবেন কোথায়? সামারাতুল ফিকা, ফিকহের একটা অমূল্য গ্রন্থ সামারাতুল ফিকা। সামারাতুল ফিকা গ্রন্থে মদ অধ্যায়, এই খামরুন অধ্যায়ে বিস্তারিত এর মাসাইল বর্ণনা করা হয়েছে। ওই জন্য অনেকে ফতোয়া দিয়ে থাকেন, এটা আগে ছিল তাহকিক ছাড়া, যে বডি স্প্রে করলে নামাজ হবে না, বডি স্প্রেতে নামাজ হবে। কারণ এখন গবেষণা করে দেখা গেছে তাহকিক যুক্ত, যে ওতে যে অ্যালকোহলটা থাকে সেটা মিথাইল নামক হারাম অ্যালকোহলটা নয়, ইথাইল এবং আইসোপ্রোফাইল এই অ্যালকোহলটা থাকার কারণে ওটা নিঃসন্দেহে হারামের পর্যায়ে পড়বে না। হ্যাঁ, যদি জানা যায় কখনো যে মিথাইল নামক অ্যালকোহল যুক্ত হচ্ছে, তাহলে সেটাও পরিত্যাজ্য হবে, কারণ সেটা তখন হারাম হয়ে যাবে। এখন চলেন, তাহলে খামরুন মানে হলো মদ, খামরুন মানে মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির মানে হলো জুয়া। ওয়াল আনসাব, মূর্তি পূজা। ওয়াল আজলাম, লটারি এবং ভাগ্য গণনা। তারপর আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটা আমলই হলো শয়তানের। কার আমল বলেন সবাই? এই চারটা আমল হলো শয়তানের। তাহলে মদ পান করে যারা, মানুষ না শয়তান? আমি বলবো না, আপনারা বলেন জোরে, জোরসে। শয়তান। জুয়া খেলে যারা, জোরে। মূর্তি পূজা করে না কিন্তু মূর্তির সমর্থন করে যারা, জোরসে। লটারি কাটে যারা, ভাগ্য পরীক্ষা করে যারা,
গণকের কাছে গিয়ে গণনা করাই যারা, অনেক মানুষ দেখে যাবেন হাতের ভিতরে অনেক রকমের আংটি, পাথরওয়ালা আংটি। ও বাবা এইটা কিসের আংটি? বলে 3,500 টাকা দাম। এইটা কিসের গো? বলে এটা 5,500 দাম। বলে এইটা কিসের গো? এটা 4,500 দাম। এই আংটিটা কিসের? বলে এটা অমুকের দাম। আগে 4টা আংটি, তোমার 4টা আঙুলে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলে হুজুর আংটি কোনো খোলা যাবে না, এই আংটির অনেক কাজ। আমরা তো শুনি একবার আংটির কি কাজ। বলে এই আংটিটা হলো জীবনে কোনোদিন অভাব হবে না। এই আংটিটার কি লাভ? বলে জীবনে কোনোদিন আমার পকেট ফাঁকা হবে না, অনেক ধনভাণ্ডারে বেড়ে যাবে। বলে এই আংটির কি কাজ? বলে যাকে চাইবি তাকেই পাবি। বলে এইটা কি হবে? বলে জীবনে কোনোদিন অসম্মানিত হবি না। আমি বললাম বন্ধুরে, এই আংটির দাম এত, এটারও দাম এত, এটারও দাম এত, এটারও দাম এত, তো যিনি আংটিগুলো বিক্রি করছে, আপনার তো বর্তমান টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান অনেক উন্নত। আপনি যদি এত আংটির পাথরের প্রতি বিশ্বাস রাখেন, যে আংটিগুলো বিক্রি করছেন তাকে একবারও প্রশ্ন করলেন না, দাদা ভাই এই আংটির পাথরের যদি এত ফায়দা পাওয়া যায়, জীবনে কোনোদিন অভাব হবে না, এটার যদি বলো জীবনের ধনভাণ্ডার বেড়ে যাবে, অনেক অর্থশীল হবে, এটা যাকে চাইবে তাকে পাবে, তো তুমি যদি এই আংটিগুলো তোমার হাতে হয়, সে যখন তার কাছ থেকে তুমি কিনলে, তুমি তো তাকে একবার বলতে পারতে, ভাই এত দামি মালগুলো আমায় কেন 4,000-এ বিক্রি করলে? সব আংটিগুলো যদি আমাদের বিক্রি না করে তুমি যদি হাতে পায়ের সব আঙুলে যদি পরে নাও, তো দুনিয়ার সব থেকে, আম্বানির থেকেও তো ধনী তুমি হবে। তুই 3,000 টাকা বিক্রি করবি কেন? তুই 4,000 টাকা দিয়ে আমাকে যে পাথরটা দিলি, তো তোর কাছে রাখলে তত ধনভাণ্ডার বেড়ে যেত। আর তুই যে বলছিস যাকে চাইবি তাকে পাবি, তো তোর মতন এই আংটি যদি আমাদের বর্তমানে মিঠাপুরে যে যুবকরা পায়, তো একটাও নায়িকা আর বাইরে যাবে না, সব মিঠাপুরে আসবে। এই কথা বলে না, কোথায় আসবে? কারণ যাকে চাইবো, এখন তো চাওয়ার জন্য হুজুরদের দরবারে খালি বলে কত টাকা নেবে হুজুর বলো না, খালি দিয়ে দাও। ফেসবুকে চ্যাটিং করেছে, মোটামুটি কোনো রকম করে সেটিং করেছে, কিন্তু ফিটিংটা করতে পারে না। ফিটিংটা করতে পারে না, ফিটিংটা করবে কে? এবার হুজুর 10,000 নাও, 15,000 নাও, ফিটিং যদি করে দাও, তুমি যা চাইবে তাই পাবে। এই লটারি করে যারা, তারপরে অনেকে আছে 10 টাকার লটারি, রাজ্য লটারি, 10 টাকার টিকিট, 1 কোটি টাকা তার পুরস্কার। তাড়াতাড়ি আসুন, আগামী 3 দিনের ভিতরেই খেলা, কারেন্ট পাবেন, কারেন্ট 10 কোটি টাকা। কয় টাকায়? ভাগ্যটাকে একবার তাড়াতাড়ি পরীক্ষা করে নেন। আহা, আমাদের ছেলেরা আমার ভাগ্য পরীক্ষা, তো ভাগ্য যদি লটারিতে থাকতো সলিমুদ্দিন, তো এতটুকুন বিবেক হওয়া দরকার ছিল। যদি 10 টাকায় 10 কোটি টাকা, 12 কোটি টাকা, এটা ভাগ্য পরীক্ষা করছো, যদি ভাগ্যকেও পরীক্ষা করতে যাও, তবে একটা কাজ করো বাবা, যেখানে দাউ দাউ করে যখন দেখবে কলকাতার কোনো শহরের মাঝে আগুন জ্বলছে, ঝড়াম গিয়ে ঝাম মেরে দেবে আগুনে। যদি ওখান থেকে না পুড়ে বেঁচে আসো, বুঝবো তোর ভাগ্যটা ভালো। আর নাহলে আমি আসার পথে রেল লাইন পড়লো একটা, সম্ভবত বজবজ লাইন হবে না কি লাইন জানি না। যদি ভাগ্য পরীক্ষা করতে চাও, রেল লাইনে চলে যাবে, 2 দিকে পাত আছে, মাঝখানেতে খাড়া হয়ে যাবে, ট্রেনটা আসবে তোমার উপর দিকে চলে যাবে, ট্রেন চলে যাবার পর তুমি ল্যাজ দিকে বেরিয়ে পড়বে, লেবার আমার ভাগ্যটা ভালো। তাহলে মদ পান করে যারা, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলে যারা, কার কাজ? মেটিয়াপুরের ছেলেরা তো ফ্রি ফায়ার খেলে না, একদমই খেলে না, বাড়ির মাইয়ারাও তো খেলে না। হাই হাই, এত মোবাইলে আসক্ত। আমার মাঝে মধ্যে মনে হয়, জানি না আল্লাহ মোবাইলকে কিয়ামতের ময়দানে কথা বলার সুযোগ দিবে কিনা, কিন্তু যদি মোবাইলকে কিয়ামতের ময়দানে কথা বলার সুযোগ দেয়, তো আমার মনে হয় দুনিয়ার জমিনে সব থেকে বেশি যদি কেউ আল্লাহকে অভিযোগ করে, ওর নাম হবে মোবাইল।